আল্লাহর বান্দা বলছে বড় সুন্দর, ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুল জাহিদু ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আল্লাহর বান্দা বলেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই। ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু, এই পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহর নাফরমানি কিভাবে করে, আল্লাহর অবাধ্য কিভাবে হয়ে যায়, বড় আশ্চর্য লাগে। আম কাইফা ইয়াজহাদুল জাহিদু, মানুষ কিভাবে আল্লাহকে অস্বীকার করে, এটা বড় আশ্চর্যজনক একটা ব্যাপার। কেন আশ্চর্যজনক? আল্লাহর বান্দা বলেন, ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসের মধ্যে এমন কিছু প্রমাণ রয়ে গেছে, যে প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় মহান আল্লাহ তাআলা শুধু আছেন নয়, বরং আছেন এবং একমাত্র উনি সর্বক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা যায়। রব্বিল আলামিন, আলম কার নাম বলে, যার মাধ্যমে অজানা জিনিস জানা যায়। তো এই দুনিয়ার মাধ্যমে আমরা কোন অজানা জিনিসটা জানতে পারি? বলে আল্লাহ তাআলাকে আমরা জানতে পারি, আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারি এই দুনিয়ার মাধ্যমে। কিভাবে চেনা যায়? এর দুই একটা উদাহরণ পেশ করা যাক, তবে বুঝবেন আল্লাহ তাআলাকে কিভাবে চেনা যায়। হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, যার নাম আপনারা শুনে থাকবেন, আমাদের মযহবের একজন বড় ইমাম, ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, বড় এক মুজতাহিদ, এক মযহবের ইমাম, শাফিঈ মযহবের ইমাম, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ বিন হাম্বল, এক মযহবের ইমাম, হাম্বলি মযহবের ইমাম, মযহবের ইমাম মানে উনি আমাদের সামনে ফিকহ মাসআলা মাসাইল অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন। জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের মাসআলা মাসাইল ওনারা বর্ণনা করেন নাই, সব দিকের মাসআলা মাসাইল ওনারা বর্ণনা করেছেন। আজকের দুনিয়াতে ওই দিন থেকে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন যত মাসআলার সম্মুখীন হবে, ওনাদের কিতাবাদের মধ্যে ওনাদের মূলনীতির আলোকে সবগুলো মাসআলা মাসাইলের সমাধান আমাদের সামনে উম্মতের উলামায়ে কেরাম পেশ করবেন। সুবহানাল্লাহ। ওনারা মযহবের এক একজন ইমাম ছিলেন। তো ওনাদের অনেকে প্রশ্ন করত যে আল্লাহ তাআলাকে আপনি চিনলেন কিভাবে? আল্লাহ তাআলা যে আপনি মানেন, কেন মানেন? তো বলছেন, আমি আল্লাহকে কেন মানি, এর পিছনে কারণ কি? আল্লাহর এক ওলি বলছেন, আমি আল্লাহর পরিচয় কিভাবে পেয়ে গেলাম? উনি বলছেন, একটা রূপার ঘর আছে, আর ওই রূপার ঘরের ভিতরে একটা স্বর্ণের ঘর। রূপার ঘর যেটা, ওই ঘরের বাহিরের কোনো অংশে কোনো ছিদ্র নাই, এর ভিতরে একটা স্বর্ণের ঘর, ওই ঘরেরও কোনো দিকে কোনো ছিদ্র নাই। বলেন, ওই স্বর্ণের ঘরের থেকে হঠাৎ করে একটা প্রাণ বের হয়ে আসে। আল্লাহর বান্দা বলেন, রূপার ঘর, কোনো ছিদ্র নাই, ভিতরে স্বর্ণের ঘর, এর মধ্যেও কোনো ছিদ্র নাই। ওই স্বর্ণের ঘর থেকে হঠাৎ করে একটা প্রাণী বের হয়ে আসে। আল্লাহর বান্দা বলেন, এই প্রাণীটা কিভাবে বের হলো, বা এই স্বর্ণের ঘরের ভিতরে এই প্রাণীকে ঢুকাইলই বা কে? এই কথা চিন্তা করতে করতে আমি আল্লাহকে চিনে ফেলেছি। এই যে স্বর্ণের গড়া রূপার ঘরের কথা বললেন, বলছেন এটা একটা ডিমের মতো। কার মতো? ডিম। ডিম ওই মনে করে, আচ্ছা দেখেন একটা ডিম, এই ডিমের উপরের অংশে কি আছে? ছোলা আছে, ওটা তো সাদা, আপনার রূপার মতো। ওটার ভিতরে আছে স্বর্ণের রঙের পানি। ওই পানির ভিতর থেকে একটা মুরগের বাচ্চা বা হাঁসের বাচ্চা বের হয়ে আসে ছিদ্রবিহীন ওই চুলার ভিতরে। আবার এর ভিতরে যে কুসুম আছে, ওই কুসুমের ভিতরে একটা প্রাণী ঢুকে গেল, প্রাণী হয়ে গেল। এই বিগ
এই বিজ্ঞান আর এই সায়েন্স দুনিয়ার কোনো মানুষের দখলে নয়, নিশ্চিত এর পিছনে একজন কারিগর আছেন। সেই কারিগর হচ্ছেন আমার আপনার রব, যার নাম হচ্ছে মহান আল্লাহ তাআলা। ঠিক না? বলছেন আমি এর মাধ্যমে আল্লাহকে চিনে ফেলেছি। একটা ডিমের মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনে ফেলেছেন। মা ইউলামু বিহি সানি, আলম কার নাম? যার মাধ্যমে রব চিনা যায়, যার মাধ্যমে আল্লাহ চিনা যায়, যার মাধ্যমে মালিক চেনা যায়, ওটাকে আলম বলে। এই দুনিয়ার ছোট্ট ছোট্ট জিনিস এর মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা যায়। কেউ বলছেন আমি আল্লাহকে কেন মানছি, আমি আল্লাহকে কেন মানি, আমি আল্লাহকে চিনি বা কিভাবে? আল্লাহর বান্দা বলেন দেখুন, একটা গরু এক জিনিসই তো খায়, ও তো ঘাস খায়, আর না হয় খের খায়, আর না হয় নেড়া খায়, আর না হয় গুড়া খায়। কিন্তু আল্লাহ তাআলা ওই গরুর থেকে একই জিনিস থেকে একদিকে নাজাসত নাপাক পেশাব বের হয়, আবার ওই গাভীর স্তনে ওই ঘাস থেকে, ওই খের থেকে, ওই নেড়ার থেকে, ওই খাদ্য থেকে আল্লাহ তাআলা তার স্তনের মধ্যে দুধ জমা করেন। আল্লাহর বান্দা বলেন এই যে কীর্তি, ওটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর হতে পারে না। নিশ্চয় এর পিছনে একজন কারিগর আছেন, সেই কারিগর হচ্ছেন আমার আল্লাহ। ঠিক না বেটি? মা ইউলামু বিহি সানি, যার মাধ্যমে আল্লাহ চিনা যায় তাকে আলম বলে। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। কোন আল্লাহ? যিনি রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। জগৎ কার নাম? যার মাধ্যমে অজানা জিনিস চিনা যায়, অজানা জিনিস জানা যায়, তাকেই জগৎ বলা হয়। এই পৃথিবী একটা জগৎ, এই জগতের মাধ্যমে কাকে চিনি? আল্লাহকে চিনি। মা ইউলামু বিহি সানি, যার মাধ্যমে আল্লাহ চেনা যায়। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন আমার পরিচয় আমি কি? আমার পরিচয় বুঝি তুমি পাও না? আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, তোমার মধ্যে আমার পরিচয় আছে। আফালা তুবসিরুন, তুমি কি দেখো না? তোমরা কি দেখো না? তোমাদের মধ্যে আল্লাহর পরিচয় আছে। শুধু শুধু এই আলম নয়, তুমি নিজে একটা আলম, আমি নিজেও একটা আলম। শুধু দুনিয়াটাই আলম নয়, শুধু দুনিয়াটাই জগৎ নয়, একজন মানুষই যেন একটা জগৎ। এই জগতের মধ্যে যা আছে, মানুষ নামী প্রাণীর মধ্যেও আল্লাহ পুরা জগৎ ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ নামক প্রাণীর মধ্যে পুরা জগৎ আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছে। কেমনে ঢুকলো? বলে এই পৃথিবীর মধ্যে কোন জিনিস আছে যেটা মানুষের মধ্যে নাই? মাত্র 3.5 হাত বডির মধ্যে সব কিছুর একটা নমুনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মানুষ নিজেও একটা আলম, নিজেও একটা জগৎ। এই জগতের মধ্যে সবকিছু পাওয়া যায়। এই জগতের মধ্যে মানুষ নামক 3.5 হাত বডির এই জগতের মধ্যে আল্লাহর নমুনাও পাওয়া যায়, মখলুকেরও নমুনা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। খালিকের নমুনা পাওয়া যায়, মখলুকেরও নমুনা পাওয়া যায়। মখলুকের নমুনা কেমনে পাওয়া যায়? বলে এই পৃথিবীর মখলুক, এক মখলুকের নাম আসমান, আরেক মখলুকের নাম জমিন। মানুষের 3.5 হাত বডির মধ্যে আসমানও আছে, জমিনও আছে। সুবহানাল্লাহ। মানুষ তো মাটির তৈরি, জমিন মানুষের শরীরের মধ্যে আছে, আসমানও আছে। মানুষের মাথাটা তার বডির জন্য আসমানের মতো। সুবহানাল্লাহ। সবকিছুই তার মধ্যে বিদ্যমান। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যেও 2টা চোখ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওটা অটোমেটিক চলে, কোনোদিন চার্জ দিতে হয় না। দিয়েছেন কোনোদিন চার্জ? কোনোদিন চার্জ দেওয়া হয় না, এমনিতেই চলমান। সুবহানাল্লাহ। ব্যাটারি কোনোদিন ক্ষয়ও হয় না। আল্লাহ তাআলা সব দিয়েছেন। ফেরাউন বলেছে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিলেন আল্লাহ তাআলাকে রব মানো, রব্বুল আলামিনকে রব মানো, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, ওনাকে রব মানো। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করল, আমা রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে একটু পরিচয় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন।
সারা বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ওনার পরিচয় কি? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের ব্যাখ্যা দিলেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের তাফসীর করলেন, রব্বুল আলামিনের ব্যাখ্যা দিলেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল আলামিন কে? যিনি আসমানের রব, যিনি জমিনের রব, এবং আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর রব যিনি, সেই রবের নাম হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, ইনি রব্বুল আলামিন। এখন উনি যেহেতু রব্বুল আলামিন, তো এই রব্বুল আলামিনের একটা নমুনা মাত্র 3.5 হাত বডির মানুষের ভিতরেই আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, পুরো দুনিয়ার নমুনা মানুষের 3.5 হাত বডির ভিতরে আছে। এই জমিনের মধ্যে মাটি আছে, মানুষের শরীরও তো মাটির তৈরি। মানুষ যদি 1 দিন 2 দিন 3 দিন গোসল করে না, আর পুরো শরীর যদি সুটকুট দ্বারা আবৃত থাকে, তাহলে গোসলে খেলে একটু ঢলা দিলেই কালো কালো ময়লা বের হয়। আচ্ছা, ময়লা তো বাহির থেকে তার শরীরে ঢোকার কোনো সুযোগই ছিল না, তাহলে এই ময়লা বের হলো কোথার থেকে? বলে মানুষের শরীরের মধ্যে জন্মগতভাবেই আল্লাহ মাটির উপাদান রেখেছেন। সুবহানাল্লাহ, মানুষের শরীরের মধ্যে আগুন আছে, মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা বাতাস রেখেছেন, মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা মাটি রেখেছেন, মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা পানি রেখেছেন। কোন জিনিসটা মানুষের শরীরে নাই? সব মখলুকই তো মানুষের শরীরে আছে। এই পৃথিবীর মখলুকের নাম গুরু নদ নদী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে নদ নদী সৃষ্টি করেছেন। এমন নদী আছে, এমন সাগর আছে, দুনিয়ার সাগর শুকিয়ে যেতে পারে, কিন্তু মানুষের শরীরের মধ্যে রাখা সাগর জীবনেও শুকাবে না। মানুষের যে মুখ আছে, এই মুখের ভিতরে রোজা মাসেও থুতু মিলেনি না, অতন না, কোনো পানি টানি তো পান করে, এরপরেও থু করলে থুতু আয়নি, কেমনে আসে? এটা এমন একটা সাগর, যে সাগর কখনো শুকায় না। দুনিয়াতে কত নদী শুকিয়ে যায়, কত সাগর শুকিয়ে যায়, কত খালবিল শুকিয়ে যায়, কিন্তু মানুষের মুখ নামক সাগরটা জীবনেও শুকায় না। সুবহানাল্লাহ, তো সাগরও তো মানুষের শরীরের মধ্যে আছে। এই দুনিয়াতে কিছু পানি আছে, নদীর পানি, কিছু পানি আছে ঝর্ণার পানি, কিছু পানি আছে খালের পানি, বিলের পানি। মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এতগুলো রগ দিয়েছেন, ওই রগগুলো পৃথিবীর বাঁকে বাঁকে প্রবাহিত নদীর মতো। সুবহানাল্লাহ, যে নদী দিয়ে পানি প্রবাহিত হয় আর মানুষের রগ দিয়ে রক্ত চলাচল করে। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করে রাখছেন মানুষের শরীরের মধ্যে বিদ্যমান। এই পৃথিবীর মধ্যে পাহাড় আছে, মানুষের শরীরেও কি আছে ভাই? পাহাড় আছে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন, নবীজি, এই পৃথিবী যখন আমি সৃষ্টি করেছি, পানির উপরে পুরা পৃথিবী যখন সৃষ্টি করলাম, সুরমা নদী তো আছেই, এই নদীর উপরে যে নৌকা চলাচল করে, ওই নৌকার মধ্যে স্থিতিশীলতা নাই, এই জন্য খুঁটি মেরে রাখতে হয়। কেন স্থিতিশীলতা রাখার জন্য খুঁটি মারতে হয়? যদি আপনি খুঁটিবিহীন রেখে দেন, তবে পানির ঢেউ আপনার নৌকাকে আর আপনার কাছে রাখবে না, অনেক দূরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশটাও পানির উপরে, পুরোটা জমিনও পানির উপরে। এই জন্য যত নলকূপ আছে, নলকূপগুলো কিন্তু গভীরেই থাকে। যত গভীরে যাবেন তত ভালো পানি আপনি পাবেন, তত বেশি পানির লেয়ার আপনি পাবেন। এর মানে হলো পুরোটা জমিন যেন পানির উপরে। সুবহানাল্লাহ, আচ্ছা, পানির উপরে যে জিনিস থাকে ওটা কি স্থিতিশীল থাকে নাকি নড়াচড়া করে? নড়াচড়া করে। এজন্য এই পৃথিবীর নিচে যেহেতু পানি, তবে ওই পৃথিবীটাকে স্থিতিশীল করার জন্য তো প্যারাক মারা দরকার, একটা খুঁটির দরকার। আল্লাহ খুঁটি মারছেন কি দিয়ে? ওয়াল জিবালা আওতাদা,
আল্লাহ বলেন নবীজি গো, ওই অস্থিতিশীল পৃথিবীটাকে স্থিতিশীল করার জন্য আমি পাহাড়ের মাধ্যমে পৃথিবীতে প্যারাগ মারলাম। পাহাড় দিয়ে পৃথিবীর মধ্যে প্যারাগ মেরেছি। এই জন্য দেখবেন এক এক জায়গায় এক এক রঙের পাহাড় দেখা যায়, এক এক জায়গায় এক এক ডিজাইনের পাহাড় দেখা যায়, এক এক জায়গায় এক এক সাইজের পাহাড় দেখা যায়। কখনো কখনো দেখবেন একই জায়গায় বিভিন্ন সাইজের পাহাড়। কেন? মিস্ত্রিকে, জোরে বলেন, পৃথিবী নামক এই মখলুকের মিস্ত্রিকে আল্লাহ তাআলা তো মিস্ত্রি না জানেন সোফার কোন দিকে লোহা মারতে হবে, ওটা কার জানা আছে? মিস্ত্রির জানা আছে। আপনার জ্ঞানে ধরবে না। মিস্ত্রি জানেন কোন জায়গায় কত ইঞ্চি লোহা লাগবে আর কোন জায়গায় কোন দিক থেকে লোহা মারতে হবে, ওটা কার জানা আছে? মিস্ত্রির জানা আছে। তো পৃথিবী যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, এজন্য কোন কোন জায়গায় কোন কোন আপনার পয়েন্টে কোন কোন জোড়ায় পাহাড় দিয়ে প্যারাক মারতে হবে, কোন জায়গায় কত ইঞ্চি পাহাড় দিতে হবে, কোন জায়গায় কত চৌড়া পাহাড় দিতে হবে, কোন জায়গায় লম্বা পাহাড় দিতে হবে, কোন জায়গায় গুল পাহাড় দিতে হবে, ওইটা কার জানা আছে? আল্লাহর। এজন্য আপনি ভাববেন সব পাহাড় কি শ্রীমঙ্গলে দেওয়ার দরকার? আপনার মনে হবে সব পাহাড় কি জাফলংয়ে দেওয়ার দরকার? সব পাহাড় কি মেঘালয়ে দেওয়ার দরকার? আপনি ভাববেন সব পাহাড় কি কানাইঘাটের দনায় দেওয়ার দরকার? আপনার জ্ঞান এটা ধরবে না। কিন্তু যিনি জমিন সৃষ্টি করেছেন উনি না জানেন কোন জায়গায় জয়েন্ট, কোন জায়গায় আপনার পাহাড় দিতে হবে, কোন জায়গায় আপনার ফেরাক মারতে হবে, এটা কার জানা আছে? আল্লাহর জানা আছে। এই জন্য দেখা যায় এই দুনিয়াতে কত রকমের পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এক এক জায়গায় এক এক রকমের পাহাড়। তো মানুষও তো এমন এক সৃষ্টি, যে সৃষ্টির মধ্যেও লড়া ছড়ার ক্ষমতা তো ছিল, কিন্তু কোনো কাজ করার মতো ক্ষমতা আল্লাহ ওই শরীরের মধ্যে প্রথমে দেন নাই। এই শরীর ছিল শুধু গোশতের টুকরা। আচ্ছা, গোশতের টুকরা দেখছেন তো, ওটা শুধু নড়াচড়া করে, সোজা করে দাঁড়াইতেও পারে না। হাড্ডি যদি না থাকে তাহলে গোশত সোজা হয়ে দাঁড়ায় না। গোশত তো এদিক সেদিক শুধু ঘোরাঘুরি করে, এদিক সেদিক যাওয়া আসা করে, এক জায়গায় স্থিতিশীল থাকতে পারে না। আপনার আমার শরীরেও তো আল্লাহ তাআলা শুধু গোশত বানায় রাখছেন। এরপর ওই শরীরকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা এই শরীরের মধ্যে হাড্ডি দিলেন। এখন হাড্ডি দেওয়ার কারণে এই আঙ্গুল তোলা যায়, মতন না, এই আঙ্গুল উঠেনি। এখন যদি গোশত থাকতো শুধু, তো কেমনে উঠেছে? এখন তো এই আঙ্গুল দিয়ে এমনি দিতেও পারেন, কারণ চিমটাও দিতে পারেন। যদি হাড্ডি থাকতো না, তো সিমটা কেমনে দিতে আসলে? আল্লাহ তাআলা হাড্ডি দিচ্ছে কেন? যাতে করে এই গোশতের মধ্যে স্থিতিশীলতা আসে। তো পৃথিবীর স্থিতিশীলতার জন্য পাহাড়, আর মানুষের শরীরে গোশতের স্থিতিশীলতার জন্য আল্লাহ তাআলা হাড্ডি সৃষ্টি করেছেন। ফাকাসাউনাল ইযামা লাহমা। এবার প্রশ্ন থাকতে পারে, তো হাড্ডি এমনি থাকলেই তো চলতো? বলেন না, হাড্ডির উপরে আল্লাহ তাআলা গোশত দিয়ে রাখছেন, যাতে করে মাঝে মধ্যে ঠেস ঠুস লাগলে গোশতের উপর দিয়ে যাইতো। দেখেন না, যেখান দিয়ে বসতে হয় ওই জায়গাতে হাড্ডি নাই, ওইখানে যদি হাড্ডি থাকতো তো বসতেন কেমনে? বলেন, আল্লাহ তাআলা কোন জায়গায় দিতে হবে এটা আল্লাহ জানেন। এই জন্য ওই জায়গাতে হাড্ডি টাড্ডি দেন, তো বসাই তো মুশকিল ছিল। দেখছেন নি, ওই জায়গাতে গোশত বেশ, আর সামনের দিকে হাড্ডি বেশ। যখন অন্ধকার রাত্রে বাড়িতে হাঁটেন, তখন সামনের হাড্ডিটা যখন আপনার পালঙ্গে লাগে, কেমন লাগে? আরে জান বারোয় মানে। এজন্য বিজ্ঞজনরা বলেন অন্ধকার রাত্রে হাঁটতে হলে পিছন দিকে হাঁটো। কোন দিকে? পিছন দিকে। তো মাঝে মধ্যে পালঙ্গে লাগলেও কোন জায়গায় লাগবো? গোশত লাগবো, যেমন কষ্ট হবে না। তো দেখেন আল্লাহ তাআলা হাড্ডি সৃষ্টি করেছেন কেন? যাতে করে এই হাড্ডির মাধ্যমে মানুষের শরীরের মধ্যে স্থিতিশীলতা আসে। এই পাহাড়গুলো একদম সুলা পাহাড় না, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা অনেক খনিজ সম্পদ আল্লাহ তাআলা রাখছেন। সুবহানাল্লাহ। কোনো জায়গায় উপরে বালু রাখছেন, কোনোটায় পাথর রাখছেন, কোনোটায় বিভিন্ন মাখলুক আল্লাহ তাআলা গাছ রেখেছেন, গৃহ আপনার বিভিন্ন গাছ, তরু লতা পাতা কত কিছু যে রাখছেন, এর উপরে দিয়ে রাখছেন, যাতে করে মানুষ এর মাধ্যমে উপকৃত হতে পারে।
এই দুনিয়াতে মানুষের শরীরের হাড্ডিগুলো সব সমান না, কোনোটা লম্বা হাড্ডি, কোনোটা ছোট হাড্ডি, কোনোটা সোজা, কোনোটা বাঁকা, কত জাতের হাড় মানুষের শরীরে আছে। পাহাড়ের যত প্রকার আছে মানুষের শরীরের হাড্ডির মধ্যে আল্লাহ এতগুলো প্রকার রাখছে। মানে এই দুনিয়ার পাহাড়ের নমুনা মানুষের শরীরের মধ্যে বিদ্যমান। এই দুনিয়াতে কত রঙের পানি আছে, সব পানি মানুষের শরীরের মধ্যে আছে। দুনিয়ার কিছু পানি আছে তিতা পানি, কিছু পানি মিঠা পানি, কিছু পানি আছে লবণাক্ত পানি, কিছু পানি আছে বড় মিষ্টি পানি। মানুষের শরীরে আল্লাহ মিষ্টি পানি রেখেছেন, মুখের তুতু মিঠা পানি, এই জন্য জীবনেও মুখে তিতা লাগে না, মিঠা পানি। আবার অলকমে যে পানি আছে ওই পানি হইল তিতা পানি। সুবহানাল্লাহ, তিতা পানিও আসেনি, তিতা পানি আছে। ওই তিতা পানিটাই মানুষের রুচি বাড়ায়, আল্লাহ এমন কাজে রাখছে। আল্লাহর এই জমিনের মধ্যে লবণাক্ত পানিও আছে, আপনার চোখের পানি লবণাক্ত পানি। মাঝে মধ্যে দোয়াতে যখন কান্না আসে অথবা কারো মৃত্যুতে যখন কান্না আসে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে যখন মুখে আসে, নুনটা পানিও মানুষের শরীরে আছে। তো সাগরের পানি তো নুনটাও থাকে, তো কি নাই আপনার শরীরের মধ্যে? বলে আল্লাহর জমিনে কত মাখলুক আছে, মানুষের শরীরেও মাখলুক আসেনি। বলে চুলের ভিতর খুঁজলে কত উকুন হওয়া যাইব, ঠিক না? জঙ্গলে তো বাঘই থাকে, তো আছে তো। শুধু জঙ্গলে না, ডাক্তারেরা বলেন মানুষের শরীরের ভিতরে রক্ত চলাচলের জন্য, রক্ত চলাচল সক্রিয় রাখার জন্য বিভিন্ন মাখলুক আল্লাহ রেখেছেন। ওই মাখলুক যদি বের হয়ে যায় মানুষের শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। কত মাখলুক আল্লাহ মানুষের শরীর দিয়ে রাখছে, কি নাই? এই জমিনের কিছু পানি গরম পানি, কিছু ঠান্ডা পানি। মানুষের শরীরে তো সব পানি আছে না? নাই, গরম পানিও আসেনি, গরম পানিও আছে, পাক পানিও আছে, না পাক পানিও আছে, সব আছে। আল্লাহর জমিনে বাতাস আছে, মানুষের শরীরে বাতাস নেই। ফু দেয় মানুষ, বাতাস ইট বাহির করে। জমিনের বাতাস কোথাও ঠান্ডা বাতাস, কোথাও গরম বাতাস। বলে আপনার মুখের ভিতরেই সব ক্যারিশমাস। ফু দিবেন, ঠান্ডা বাতাস বের হবে, হা করবেন, গরম বাতাস বের হবে। সুবহানাল্লাহ, কি নাই আপনার শরীর? এই জমিনে যা আছে সব আপনার শরীরের মধ্যে বিদ্যমান। তো মানুষ নিজে এক আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহকে যিনি রব্বুল আলামিন, পুরো জগতের প্রতিপালক, সারা জগতের প্রতিপালক। মানুষ নিজেই একটা জগৎ। জগৎ কার নাম? মা ইউলামু বিহি, যার মাধ্যমে অজানা জিনিস জানা যায় তাকে আলম বলে। তো মানুষের মাধ্যমেও আল্লাহ চেনা যায়, এই জগতের মাধ্যমে আল্লাহ চেনা যায়। মা ইউলামু বিহি সানি, যার মাধ্যমে রব চেনা যায়, যার মাধ্যমে আল্লাহ চেনা যায়, এটা কি আলম বলে? এই জগতের মাধ্যমে আল্লাহ চেনা যায়। শুধু জগতের মাধ্যমে না, মানুষের মাধ্যমেও কারে চেনা যায়? আল্লাহ চেনা যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের পালন কর্তা, যিনি পৃথিবীর মানুষকে লালন পালন করেন, পৃথিবীর মানুষের সব প্রয়োজন আল্লাহ তাআলা সমাধান করেন। এই জমিনের মধ্যে যত মাখলুক আছে এই সব মাখলুকের প্রয়োজন আল্লাহ সমাধান করেন। আল্লাহ বলছেন আলামিন, সারা পৃথিবীর সারা জগতের সব মাখলুকের প্রতিপালক আল্লাহ। কত জগৎ দুনিয়ার জমিনের মধ্যে আছে। উলামায়ে কেরাম বলেন, কেউ তো বলেন এই পৃথিবীর মধ্যে 40,000 জগৎ আছে, আর সেই 40,000 জগতের মধ্য থেকে একটা জগৎ হলো দুনিয়া। সুবহানাল্লাহ, এর মানে ওই দুনিয়া ছাড়া আরো অনেকগুলো জগৎ এই আল্লাহর জমিনের মধ্যে বিদ্যমান। এটা তো একটা জগৎ, আরো অনেক জগৎ আছে। কেউ তো বলছেন প্রায় 80,000 জগৎ বিদ্যমান। সুবহানাল্লাহ, এই সারা জগতের প্রতিপালক আল্লাহ তাআলা। এর একটা ছোট্ট উদাহরণ যদি দেওয়া যায় তাহলে বুঝবেন। এই জমিনের মধ্যে শুষ্ক স্থানে মাটির উপরে যত মখলুক আছে, পানির মধ্যে আল্লাহ তাআলা এই রকম এবং এর চেয়ে আরো দুর্লভ মখলুক আল্লাহ তাআলা পানির মধ্যে সৃষ্টি করে রাখছে। যত মখলুক শুষ্ক স্থানে আছে, জলে স্থলে আছে, এত মখলুক আল্লাহ জলের মধ্যেও সৃষ্টি করে রাখছে। এত মখলুক আল্লাহর জলের মধ্যে আছে, পানির মধ্যে আছে, সেটা আরো কত যে জগৎ এখানে বিদ্যমান, ওটার কোনো হিসাব নাই।
আল্লাহ বলছেন, আল্লাহকে চিনো তুমি রব্বিল আলামিন। শুধু মানুষের প্রতিপালক নয়, এই জমিনে শুধু গরুর প্রতিপালক নয়, শুধু ছাগলের প্রতিপালক নয়, শুধু উটের প্রতিপালক নয়, শুধু মহিষের প্রতিপালক নয়, যেগুলো দেখা যায় সেই সমস্ত জগতেরও প্রতিপালক, যেই জগৎগুলো দেখা যায় না সেই জগতেরও প্রতিপালক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। কিসের বিনিময়ে? আল্লাহর নিয়ামত আছে, আল্লাহ তাআলার অবদান আছে। আল্লাহ তাআলা আমাদের পালন করতাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কত নিয়ামত আছে, দুনিয়ার কোন মানুষ গণে শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর এত নিয়ামত আছে, যদি গণনা করো, গণনা করলেও শেষ করা যাবে না। আচ্ছা, এতগুলো নিয়ামত কেমনে শেষ করবেন? আচ্ছা, কিছু নিয়ামতের কথা ভুলি। আল্লাহ তাআলার কিছু নিয়ামত তো এমন আছে যে নিয়ামত সার্বজনীন। যে নিয়ামত কি? সার্বজনীন। এখানে আল্লাহ তাআলা কোনো ধরনের কমতি রাখেন নাই। আবার ওই নিয়ামতগুলো দুনিয়ার কোনো মানুষের মালিকানায় ওদের নেই। যেমন সূর্য কার দান? কার দেওয়া নিয়ামত? ওটা কার মালিকানায়? যদি আমার আপনার কারো মালিকানায় থাকতো বা দুনিয়ার কোনো পরাশক্তির মালিকানায় থাকতো, তাহলে আমেরিকা কইতো রাশিয়ার আর সূর্যের আলো দেখাইতাম। রাশিয়ার মালিকানায় থাকলে বলতো আমেরিকাকে সূর্যের আলো দেখাবো না। মানে এগুলো এমন নিয়ামত যেগুলো নিয়ামতে আম্মা, ব্যাপক নিয়ামত, সবার জন্য সমান। এজন্য আল্লাহ তাআলা এগুলোকে কারো মালিকানার অধীনে রাখেন নাই। সবগুলো কার মালিকানায়? কার মালিকানায়? আল্লাহ তাআলার মালিকানায়। আচ্ছা, আল্লাহ তাআলার মালিকানায় চন্দ্র কার মালিকানায়? চন্দ্রের আলো এর মাধ্যমে শুধু মুসলমানরাই উপকৃত হয়। যারা আল্লাহ মানেন তারাই উপকৃত হয়, আর যারা আল্লাহ মানে না তারাও উপকৃত হয়। সবকিছুর মালিকানা কার? আল্লাহ তাআলা। এই দুনিয়াতে সাগর আছে, নদ নদী আছে, এই সাগরগুলোর মালিকানা কার? আল্লাহ তাআলা। দেখছেননি, যার দেশের সীমানায় কোনো সাগর পড়ে, এরা এই জায়গাতেও কাউকে ঢুকতে হলে অনুমতি নিত, ঠিক না? এখন যদি কেউ এই সাগর খনন করত তো কি মনে করে এখানে কাউকে ঢুকতে দিত? কাউকে ঢুকতেই দিত না। আল্লাহ তাআলা নিজে সাগর সৃষ্টি করেছেন, নদ নদী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এগুলোর মালিকানা, ওনার নিয়ন্ত্রণে। কিন্তু সাময়িক সময়ের জন্য দেশভিত্তিক দেশ ভাগের কারণে, ভৌগোলিক সীমারেখার কারণে সামান্য একটা দেশের রাষ্ট্রপ্রধানরা যখন সাগরের অথবা নদীর কিছু অংশের মালিকানা তার দেশের ভিতরে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিছু অংশের যখন মালিকানা প্রতিষ্ঠিত হয়, তখনই তাদের হম্বিথম্বি দেখলে বোঝা যায় যদি এরা পুরা মালিকানা পেত তাহলে খিজে করতো, ঠিক না বেটি? ৩১টা চুক্তির জন্য বাংলাদেশের মানুষ প্রতি বছরই চিল্লাইতে থাকে, কিন্তু তিস্তার ন্যায্য অধিকার ভারত আমাদেরকে বুঝিয়ে দেয় না। অথচ তিস্তা আমাদের দেশে অত প্রবাহিত। বুঝছেন? এখন যদি এই দুনিয়ার এই সমস্ত জিনিসের মালিকানা দুনিয়ার কোনো মানুষের নিয়ন্ত্রণে থাকতো, কোনো দেশের নিয়ন্ত্রণে থাকতো, তো দেশের অবস্থাটা কেমন হইতো? আল্লাহর বাতাস কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। যদি মানুষের নিয়ন্ত্রণে না, আগুন মানুষের নিয়ন্ত্রণে না, আল্লাহর নিয়ন্ত্রণে। গ্যাস কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষের যাও কিছু উঠায়, এরাও দেখছেন নি গুষ্টুস দিলে গ্যাস ট্যাস বন্টন করে আর না, গ্যাস হই দেয় না, ঠিক না? এখন কিন্তু এটা মূল নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। খনিজ সম্পদ মূল নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। মাটির নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। যদি মাটির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতো তাহলে আল্লাহর জমিনের উপর কেউ সহজভাবে চলাফেরা করতে পারতো না। এক কিয়ার জায়গার মালিকানা থাকার পরে কারো মস্ত রাস্তা মনে করেন এইদিকেই যাচ্ছে, আটকায় রাখে, ঠিক না? স্বাভাবিকভাবেই অনেক মানুষ এরকম করবে। কেন করছে ওইদিকে আমরা গেলাম না, যৌক্তিক কারণ থাকতেও পারে, কিন্তু আটকায় রাখে যে এটা তো সঠিক, অথচ সাময়িক সময়ের মালিকানা থাকা সত্ত্বে। কিন্তু আল্লাহ তাআলা এই সবগুলোর মালিক, নিজের মিল্কিয়তের মধ্যে মালিকানাধীন রেখেছেন যাতে করে সব মানুষ সমানভাবে উপকৃত হতে পারে। সুবহানাল্লাহ। এটা কার দয়া? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন। এটা কেন? এটা আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ। কার বহিঃপ্রকাশ? আল্লাহর দয়ার
বহিঃপ্রকাশ, ওই আল্লাহ এরপরে নিজের পরিচয় দিচ্ছেন আর রহমানির রহিম। আল্লাহ বলেন এই পৃথিবীর তো মাখলুক এতগুলো উদ্যোগের প্রতিপালন আমি করি কেন করি? আল্লাহ বলছেন আর রহমানির রহিম, শুধুমাত্র আমার দয়ার কারণে, আমার দয়ার মায়ার কারণে, আমার অনুগ্রহের কারণে আমি পুরা পৃথিবীর প্রতিপালন করি। এই পৃথিবীর সব মাখলুকের রক্ষণাবেক্ষণ আমি করি, সব মাখলুকের রিজিকের জিম্মাদারও আমি আল্লাহ, সব মানুষের বাতাসের জিম্মাদারও আমি আল্লাহ, সকল মাখলুকের উদ্দেই আমি আল্লাহ তাআলা, সকল মাখলুকের আসমান আমি আল্লাহ তাআলাই দানকারী, আমি আল্লাহ তাআলাই তাদেরকে আসমান দিলাম, আমি আল্লাহ তাআলাই তাদেরকে জমিন দিলাম, আমি আল্লাহ তাআলাই তাদেরকে সূর্য দিলাম, আমি আল্লাহ তাআলাই তাদেরকে চন্দ্র দিলাম, আমি আল্লাহ তাআলাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে সূর্যের আলোকে ম্লান করে দেই যাতে করে সব মানুষগুলো সুন্দরভাবে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ। সুবে সাদিকের পর থেকে সূর্য উঠায়া দেই যাতে করে সব মানুষ তার জীবিকা নির্বাহ করতে পারে। সুবহানাল্লাহ। তার নিয়ন্ত্রণে আল্লাহ বলছেন আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন যিনি দয়ালু, যিনি মেহেরবান, যিনি সবচেয়ে বড় দয়ালু, অপরিসীম দয়ার অধিকারী, যিনি যার মায়ার কোনো শেষ নেই, যার দয়ার কোনো শেষ নেই। আমি সেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা। এখানে আল্লাহ তাআলার দুইটা গুণ উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে আর রহমান আর একটা হচ্ছে আর রহিম। এই দুইটা শব্দ কাছাকাছি শব্দ, কিন্তু অর্থের দিক থেকে একটু বেশ কম আছে। দুটোটা শব্দই রহমত শব্দ থেকে এই দুইটি শব্দ আপনার আমাদের সামনে এই আকার ধারণ করেছে, যেটা আমরা দেখছি। একটা আর রহমান আর একটা আর রহিম, এই দুইটার মূল ধাতু যেটা এই শব্দের সাথেও আমাদের পরিচয় আছে, সেই শব্দ হচ্ছে রহমত। সেই শব্দ কি? রহমত। রহমত চিনি নি আমরা? রহমত, রহমত, রহমত মানে দয়া, আর ওই দয়ার থেকে আর রহমান, ওই দয়ার থেকে আর রহিম। দুটো শব্দ রহমত থেকেই আমরা পেয়েছি। একটা শব্দ হচ্ছে আর রহমান আর একটা শব্দ হচ্ছে আর রহিম। আল্লাহর দুইটা গুণের একটা গুণ হলো রহমান আর একটা গুণ হলো কি? রহিম। দুনিয়ার মানুষ একটা সময় রহমান চিনত না। হুদাইবিয়ার সন্ধি যখন হচ্ছিল, হুদাইবিয়ার সন্ধিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার মুশরিকেরা বলে, ওগো মুহাম্মদ, আম্মার রহমান ফালা নাদরি, রহমান কি আমরা তো চিনি না, আমরা তো জানি না, এই জন্য রহমান শব্দ আপনি লিখবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে আমি কি লিখবো বলো? মক্কার বেঈমানরা বলে, লিখেন বিসমিকাল্লাহুম্মা। যেভাবে মক্কার মানুষ আগে লিখতো বিসমিকাল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা। রহমান নাম তারা চিনে না, রহিম নাম তারা জানে না। আল্লাহর নবীজি বলেন, যে আল্লাহকে তোমরা আল্লাহ নামে চিনো, এই আল্লাহর একটা গুণ হচ্ছে রহমান, সেই আল্লাহর একটা গুণ হচ্ছে রহিম। মক্কার মুশরিকরা বলে, আমরা যা চিনি তাই লিখবেন, যা চিনি তাই লিখবেন, অন্য কিছু লেখার দরকার নাই। রহমান চিনি না, রহিমও চিনি না, এই জন্য রহমান রহিম লিখতে পারবেন না। আল্লাহ বলেন, ওগো নবীজি, এই মানুষগুলো যখন আমাকে রহমান নামে চিনল না, রহিম নামে চিনল না, এই জন্য নেন আমি আল্লাহ নিজের পরিচয় হিসাবে কোরআনে মাজিদের একটা সূরা নাজিল করলাম, যে সূরার মধ্যে আমার পরিচয় উল্লেখ করলাম, আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। এই সূরা শুরুই করছেন আল্লাহ রহমান শব্দ দিয়ে, যাতে করে মক্কার মানুষ যারা রহমান চিনত না, রহিম চিনত না, এদের যেন খণ্ডন হয়ে যায়। তোমরা রহমান চিনো না, আমাকে রহমান বলতে রাজি না, যাও আমি আমার পরিচয় দিলাম, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহকে চিনো, আমি হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। তো রহমান এবং রহিম, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। আল বালিগু ফি রাহমাতিহি, যার রহমতের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা রহমান রহিম বলতে এখানে কি বোঝানো হয়েছে? এমন দয়ালু, এমন মেহেরবান, যিনি জীবনেও তার দয়ার মেহেরবানির কোনো বিনিময় গ্রহণ করেন। অর্থ বুঝে আসছে? আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। কি বলে? আল্লাহ এমন দয়ালু, এমন মেহেরবান,
যিনি তার দয়ার মেহেরবানির বিনিময়ে কোনোদিন গ্রহণ করেন নাই। এই দুনিয়াতে আপনিও দয়া করেন, আপনিও মেহেরবানি করেন, কিন্তু আপনি আমি আপনার আমার দয়া মেহেরবানির বিনিময় গ্রহণ করে নেই। হুজুর নেই না তো, বিনিময় তো গ্রহণ করি না। বলি এরপরে একটা বিনিময় নেন। বিনিময়টা কি? মনে করেন কোনো গরিব মানুষকে আপনি সহযোগিতা করলেন, তো আপনি কোনো বিনিময় তো আনলেন না, দেখা যাচ্ছে কোনো বিনিময় আপনি নেন নাই, এমনি দিলেনই শুধু। এখন বলেন দিলেন কেন? বলে দুঃখ লাগছে। কি লাগছে? তো দুঃখ তো দূর করলেন। বুঝাইতে পারছি না মনে? আপনি যে একজন গরিব মানুষকে দিলেন, কেন দিলেন? দুঃখ লাগছে, তার অবস্থা দেখে কি লাগছে? কষ্ট লাগছে। তো দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন? আপনার মনের কষ্টটা কি করলেন? তো বিনিময় তো একটা পেয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা এতটুকু বিনিময় গ্রহণ করেন। আর রহমানির রহিম, যিনি দয়ালু, যিনি মেহেরবান, বলে যার দয়া আর মেহেরবানির কোনো বিনিময় উনি গ্রহণ করেন না। আপনি আমি আপনার আমার দয়া এবং অনুগ্রহের বিনিময়ে কোনো না কোনো ভাবে গ্রহণ করে নেই। কিন্তু আল্লাহ, মনে করেন একজন মানুষ রাস্তাতে হঠাৎ করে পড়ে গেল, আপনি তাকে ধরে হাসপাতালে নিয়ে গেলেন, নিশ্চিতভাবে আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন। কেন? আপনি এই আমলের কোনো বিনিময় নেন নাই। কিন্তু একটা বিনিময় এর ভিতরে হয়েই গেছে। স্বজাতি যখন কষ্টে দিনাতিপাত করছে, স্বজাতি যখন কষ্টের মধ্যে পতিত হয়ে গেল, স্বজাতি নিজের মতো একটা মানুষ যখন সে কষ্ট করছে, এটা দেখে নিজের মনকে আপনি প্রবোধ দিতে পারেন নাই। তো মনের যে এই দুঃখ, এই জাল, এই কষ্ট, এই আপনি দূর করছেন, এটাও কিন্তু একটা বিনিময়। কিন্তু আল্লাহ তাআলা এই পরিমাণ বিনিময় গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর মতো তো কেউ নাই, আল্লাহর মতো তো কেউ নেই। তো আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা মেহেরবান। আল্লাহর দয়া কি পরিমাণ! হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যেদিন রহমত সৃষ্টি করেছেন, দয়া সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ তাআলা 100 ভাগ রহমত আর দয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কত ভাগ? 100 ভাগ। এই 100 ভাগের মধ্য থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে 100 ভাগ রহমত আর দয়া সৃষ্টি করেছেন, সেই 100 ভাগ রহমত আর দয়ার মধ্য থেকে আল্লাহ তাআলা নিজের জন্য 99 ভাগ দয়া রহমত বরাদ্দ করে রেখেছেন। আর সারা পৃথিবীর মখলুকের মধ্যে আল্লাহ তাআলা 100 ভাগ দয়ার মধ্য থেকে শুধু 1 ভাগ দয়া বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন মানুষ, পশু, পাখি, যত কীট পতঙ্গ আছে, সবার মধ্যে ওই 1 ভাগ দয়ার খণ্ড 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 খণ্ড, টুকরা 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 অংশ বিভিন্ন জাতি পাইছে। আর এক মানুষ জাতির মধ্যে আমিও একজন, হুজুর একজন, আপনিও একজন, আপনিও একজন। ওই কোটি কোটি ভাগের 1 ভাগ থেকে আরো কোটি 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 ভাগ করতে 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 ওই ভাগগুলোর মধ্য থেকে সামান্য একটা ভাগের মালিক হইছেন আপনি। এখন দেখেন, আপনার ভিতরে যদি এই পরিমাণ দয়া হয়, তাহলে আল্লাহ নিজের জন্য বরাদ্দ রাখছেন কত ভাগ? 99 ভাগ। এবার বলেন ওই রবের দয়ার পরিমাণ কি? সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমা। আল্লাহ পাক যেদিন রহমত সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজের জন্য ফায়ুমসিকু ইনদাহু 99 রাহমা। আল্লাহ পাক নিজের মধ্যে 99 ভাগ রহমত বরাদ্দ রেখেছেন এবং সারা পৃথিবীর মখলুকের মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত বন্টন করেছেন। নবীজি বলেন, ওই 1 ভাগ রহমতের প্রভাবের কারণে চতুষ্পদ জন্তুগুলো তার সন্তানকে মহব্বত করে, মানুষ তার সন্তানকে মহব্বত করে, মানুষ তার বন্ধুর প্রতি সদয় হয়ে যায়, সহমর্মী হয়ে যায়, মানুষ তার ক্লাসমেট এবং মানুষ তার কলিগের ব্যাপারে সমবেদনা জ্ঞাপনকারী হয়ে যায়, দায়বদ্ধতার বেড়া জালে আবদ্ধ হয়ে যায়, একটা সমাজবদ্ধতার মধ্যে ঢুকে যায়, প্রত্যেকেই দায়বদ্ধতা বুঝে নেয়, প্রত্যেকেই অন্যের প্রতি দুর্বল হয়ে যায়। ওই 1 ভাগ রহমতের কোটি কোটি ভাগের 1 ভাগের মালিক হওয়ার কারণে
আল্লাহ বলেন, জেনে রাখো বান্দা বান্দি, আমি আল্লাহ কিন্তু 99 ভাগ রহমতের মালিক। আমি যেই দিন রহমতের দরজা খুলে দিব, তুমি নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। সারা পৃথিবীর সবগুলো মানুষকে যদি আমি দয়া করি, আমার রহমতের ভান্ডার থেকে সামান্য পরিমাণও কমবে না। আমার দয়াই পরিমাণ। তো আল্লাহ বলছেন আর রহমান আর রাহিম। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ তাআলা এই সারা জগতের প্রতিপালন কেন করছেন? আল্লাহর দয়ার কারণে, আল্লাহর মায়ার কারণে, আল্লাহর রহমতের কারণে সারা দুনিয়ার মাখলুকের প্রতিপালন করছেন। যার কারণেই আল্লাহ তাআলা এই দুনিয়াতে হিন্দু মুসলিম, আল্লাহকে মানে না মানে, আস্তিক নাস্তিক নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন। আর রহমানির রহিম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান। আল্লাহ পাক পৃথিবী যখন সৃষ্টি করলেন, লাম্মা কাদাল্লাহুল খালক, আল্লাহ যখন পুরো পৃথিবী সৃষ্টি করে ফেললেন, কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশ, আল্লাহ তাআলা একটা কিতাব রচনা করলেন, লিখলেন। ওই কিতাব দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই, দুনিয়ার কোন নবী রাসূলের কাছে আল্লাহ এই কিতাব প্রেরণ করেন নাই। ওই কিতাবটা শুধু শুধু আল্লাহর কাছে লেখা আছে, দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ ওই কিতাব পাঠান নাই। সেই কিতাবের মধ্যে একটা বাক্য লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই কিতাবের মধ্যে লিখে রেখেছেন, আমার রহমত, আমার দয়া, আমার গুসা আর ক্ষুধার রাগের চাইতে 1000 গুণ বেশি। ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার গুসা, আমার ক্রোধ, আমার রাগ আমার রহমতের চেয়ে অনেক কম। আমার গুসা, আমার রাগ এর চাইতে আমার দয়া 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আর রাহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। আর রহমান আর রাহিম, আর রহমান এমন এক গুণবাচক আল্লাহর নাম, যে শব্দ অন্যান্য মাখলুকের ব্যাপারে ব্যবহৃত হয় না। রাহিম যদিও অন্যান্য মাখলুকের ব্যাপারে, নবীজির ক্ষেত্রেও রাহিম শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু রহমান শব্দ, আল্লাহ শব্দ যেমন আল্লাহ ছাড়া কারো ব্যাপারে ব্যবহার করা যায় না, রহমান শব্দ আল্লাহর সাথেই ব্যবহৃত হয়। সাধারণত অন্য কারোর সাথে রহমান শব্দ যুক্ত করা হয় না। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। প্রশ্ন জাগতে পারে, এই দুইটা শব্দই যেহেতু একই অর্থ প্রদান করছে, তো দুই শব্দ এখানে উল্লেখ করার দরকার কি? শুধু বলে দিতেন আর রহমান, বাস হয়ে যেত। অথবা শুধু বলতেন আর রাহিম, হয়ে যেত। কিন্তু না, আল্লাহ তাআলা আর রহমানও বলছেন, আর রাহিমও বলছেন। বলছেন এই জন্য যে রহমানের মধ্যে দয়া রাহিমের তুলনায় আরো বেশি। মানে রহমান এই শব্দের মাধ্যমে দয়া বেশি বোঝানো হয়েছে, রাহিম শব্দের তুলনায় রহমান শব্দের মধ্যে দয়া বেশি। রহমান মানে এমন দয়া, অভার দয়া, এক্সট্রা দয়া, যে দয়ার কোনো শেষ নাই, রহমানের অর্থ। আর রাহিম অর্থ বেশি দয়া, কিন্তু বেশি বলতে যাকে দেয়া হবে তার জন্য পরিমাণে বেশি। কি বলছি? যাকে দেয়া হবে তার জন্য পরিমাণে বেশি। মনে করেন যে কোনো একটা জিনিস বন্টন করবে, এখন বন্টন করছেন, সকলকে দেওয়া হচ্ছে না। মনে করেন ত্রাণ দিবেন, মানে রমজানের ইফতারির প্যাকেট দিবেন, রমজানের ফুড প্যাক দিবেন, বা ঈদের উপহার দিবেন, তো কি সকলকে দিবেন? গরিবকে দিবেন? তো দিচ্ছেন, বেশি দিচ্ছেন, কিন্তু সকলকে তো দিচ্ছেন না। দিচ্ছেন তো নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষকে দিচ্ছেন। তো যাদেরকে দিচ্ছেন দেওয়ার মতোই দিচ্ছেন, অনেক বেশি দিচ্ছেন, তো এটাও বেশি, কিন্তু সকলকে তো দিচ্ছেন না, তো এই দিক থেকে কম। রহমান হচ্ছে এমন দয়ালু যার দয়া সবাই পায়। আস্তিকরাও পায়, নাস্তিকরাও পায়, মুশরিকরাও পায়, মুমিনরাও পায়। এটা হচ্ছে রহমান। আর রাহিম মানে যার দয়া শুধু শুধু মুমিনরা পাবে। যার দয়া শুধু কে পাবে? মুমিনরা পাবে। তো আল্লাহ দুটো শব্দ উল্লেখ করছে, আর রহমানির রহিম, তিনি দয়ালু, বেশি দয়ালু। রহমানের অর্থ বেশি দয়ালু, রাহিমের অর্থ বেশি দয়ালু।
বাকি রহমানের অর্থ বেশি দয়ালু মানে কি? রহমানের অর্থ বেশি দয়ালু সংখ্যার দিক থেকে বেশি, রাহিম কোন দিক থেকে বেশি? কোয়ালিটির দিক থেকে বেশি। যাকে দেয়া হবে তাকে দেওয়ার মতো দেয়া হবে। সুবহানাল্লাহ। মানে মুমিনকে দেয়া হবে, মুমিনকে আল্লাহ দয়া করবেন, দয়া করার মতো করবেন। আর যে পাবে না সে পাবে না। রহমান মানে দুনিয়াতে কে? দুনিয়াতে সবাই পায়, বেঈমানরাও পায়, ইমানদাররাও পায়, সবাই আল্লাহর দয়া পেতে থাকে। আল্লাহ কাউকে মাহরুম করেন না, নিরাশ করেন না। সুবহানাল্লাহ। প্রশ্ন থাকবে তো, তাহলে যেহেতু রহমানের মধ্যে দয়া বেশি, তাহলে বেশি বলার পরে কম বলার দরকার কি? বুঝছেন না? একজন বেশি বেশি বলার, আপনি বলেন উনি মুফতি সাহেব, মুফতি সাহেব বলার পরে দেখুন তাই মৌলানা সাহেব, বুঝছেনি? মুফতি সাহেব তো বড় গুণ, এটা যখন আগে বলছেন তাহলে এর ভরে না এর চেয়ে বড় গুণের কথা বলবেন। মুফতি সাহেব বলার পরে তাই না আলিমও, এই কথা বলার আর কোনো মানে হয়? প্রশংসা যখন বড় শব্দ দিয়ে আগে করছে, এরপরে এর চেয়ে বড় শব্দ ব্যবহার করবেন। মুফতি সাহেবের পরে বলবেন হ্যাঁ শুধু মুফতি না, উনি একবারে আইনজ্ঞ, অর্থাৎ আইনের একবারে সংবিধান সম্পর্কে, আইন সম্পর্কে কোনটা কেন হয় এগুলো উনি জানেন, একদম হাকিম। ঠিক আছে, কিন্তু মুফতি সাহেব বলার পরে আলিম বলবেন না, আপনার কথা হয় নাই। কেন? আলিম বলছেন, উনি একজন আলেম, মৌলানা। খালি মৌলানা না রে বউ, মুফতিও তাই। ঠিক আছে, বুঝছেন আমার কথা? শুধু মৌলানা না, কিতা তাই মুফতিও। এবার প্রশংসা ঠিক আছে। আর প্রথম উনি মুফতি সাহেব, এরপরে করে না খালি মুফতি না, তাই মৌলানা, মৌলানা হইয়া মুফতি শুনি। তাহলে আল্লাহ রহমান, তো রহমানের মধ্যে তো দয়া বেশি, তাহলে এরপরে আর রহিম বলার দরকার কি? এভাবে বলার দরকার ছিল আর রহিম আর রহমান, তাহলে বোঝা যেত রহিমের মধ্যে, রহিমের চাইতে তো রহমানে দয়া বেশি। তো প্রথমে কমের কথা উল্লেখ করলেন, এরপরে বেশির কথা উল্লেখ করলেন। কিন্তু আল্লাহ করছেন ঠিক এর উল্টা, আর রহমান আর রহিম। কেন করলেন এরকম? আমি শাস্ত্রীয় তাফসীর করব না, এখন করছিও না, মোটামুটি যেগুলো বুঝেন আপনারা সেগুলো বলছি। তো এই ক্ষেত্রেও আমি যেটা আপনারা সহজে বুঝবেন ওই কথাটাই বলবো। বাকি যেটা উলামায়ে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন যে আয়াতের শেষ মিলানোর জন্য এরকম, ওই ব্যাখ্যাতে আমি যাব না। সহজ যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হচ্ছে, আর রহমান শব্দের রাব্বিল আলামিন, যিনি সারা দুনিয়ার সব জগতের প্রতিপালক, যিনি দয়ালু, যিনি মেহেরবান। মনে মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে আর চিন্তা কি? পরকালেও তো আমরা পার পেয়ে যাব। আল্লাহ যেহেতু দুনিয়াতেও আমাদেরকে বঞ্চিত করেন নাই, তো পরকালেও তো আমাদেরকে কি করবে না, বঞ্চিত করবেন না। আল্লাহ বলছেন না, দুনিয়ার জন্য তো আল্লাহ রহমান সবাই পাবে, কিন্তু পরকালের জন্য আল্লাহ রাহিম সবাই পাবে না, মুমিনরাই পাবে। সুবহানাল্লাহ। পরকালে কারা পাবে? শুধু মুমিনরাই পাবে। দুনিয়াতে সবাই পাবে, কিন্তু পরকালে সবাই পাবে না। পরকালে শুধু কারা পাবে? মুমিনরাই পাবে। আল্লাহর দয়া শুধু মুমিনরাই পাবে। এজন্য আল্লাহ প্রথমে রহমান বলছেন, যে রহমান কেন বলে? দুনিয়া তো আগে আর পরকাল তো পরে। এজন্য দুনিয়ার রহমতের কথা, দুনিয়ার দয়ার কথাটা, দুনিয়ার অনুগ্রহের কথাটা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন, আর এরপরে রাহিম শব্দ উল্লেখ করেছেন। এই কথা বোঝানোর জন্য যে পরকালের দয়া বরাদ্দ থাকবে অনলি শুধুমাত্র কার জন্য? মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। আর রহমানির রহিম। আচ্ছা, রহিম শব্দের মাধ্যমে পরকালে ঢুকছি তো আমরা, কথা বুঝুন নিরব আমার। রাহিমের মাধ্যমে কোন জায়গায় ঢুকছি? পরকালে ঢুকছি। তো পরকালে তো চলেই আসলো। আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর পরিচয় জানতে পারলে সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহকে রব্বিল আলামিন, তিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি হচ্ছেন অধিক দয়ালু, অধিক মেহেরবান, যিনি দুনিয়াতেও দয়া করেন, বিতরণ করেন। মুমিনরাও পায়, বেঈমানরাও পায়, বিজাতীয়রাও আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। কিন্তু আর রাহিম, আল্লাহর আরেকটা নাম হচ্ছে রাহিম। আল্লাহ পরকালে শুধু মুমিনদেরকে দয়া করবেন। কেন? মনে রেখো, মনে রেখো, পরকালে বিচার হবে মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক একমাত্র কে?
আল্লাহ নিজের আরেক গুণ বর্ণনা করলেন, বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। কার প্রশংসা? যিনি রব্বিল আলামিন, যিনি রহমান, যিনি রাহিম। এখন রহিম মানে কি? আল্লাহ পরকাল তো মুমিনদেরকে রহমত করবেন, দয়া করবেন। পরকাল দয়া কার নিয়ন্ত্রণে? পুরা পরকালটাই তো কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। ওই দিনই তো প্রতিদান দেওয়া হবে, পরকালেই তো প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতেও প্রতিদান দেওয়া হয়, তবে ওটা চূড়ান্ত না। দুনিয়াতে শাস্তিও দেওয়া হয়, এটাই শেষ শাস্তি না, এটাই চূড়ান্ত শাস্তি না। আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন। ওয়ালা নুযিকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমাদেরকে দুনিয়ার কিছু কিছু শাস্তি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে থাকি। বড় শাস্তি দেই না, বড় শাস্তি দেই না, দুনিয়ার ছোট ছোট শাস্তি কেন দেই? আল্লাহ বলছেন লাআল্লাকুম ইয়ারজিউন, দিকে ফিরে আসি। সুবহানাল্লাহ, আমার দিকে ফিরে আসি। দেখেন না, মাঝে মাঝে আমরা কেউ যদি বিপদগামী হয়, প্রথমে তাকে কি দেই? সতর্ক করে দিই, খবরদার তোমার মতি গতি কিন্তু ভালো মনে হচ্ছে না, আমি কিন্তু তোমাকে অবজার্ভ করছি, মনিটরিং করছি, তোমাকে কিন্তু আমি খেয়াল করছি। বুঝার যা তো বুঝে ফেলে সহজভাবেই সে চলে আসে। এরপরে না আসল শাস্তি দেওয়া হয়। তো প্রথম ধাপে বলা হয়, আমি কিন্তু খেয়াল রাখছি তুমি কোন পথে চলছো, খবরদার তুমি এই পথে পরিচালিত হয় না, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ ছোট ছোট শাস্তি দিয়ে এই কথাটাই আমাদেরকে বুঝাইতে চান, বান্দা তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, গুনাহের মধ্যে পতিত হইও না। কিন্তু মূল বিচার হবে কোন দিন? কিয়ামতের দিন, হাসরের দিন। যেই দিনের নাম ইয়াউমুল জাযা, যেই দিনের নাম হচ্ছে প্রতিদান দিবস, সেই দিনের একচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন। আল্লাহ ওই দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিনের মালিক কি? কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না। আল্লাহ নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। দুনিয়ার মালিকানা তো মানুষেরও আছে, কোনো মানুষ তো কোনো জমিনের মালিক। আমরা তো দুনিয়াতে বিচার আচরণ করি, কিন্তু কিয়ামতের দিন বিচার কে করবেন? না আমরা করব? আমরা কোনো বিচার করতে পারবো না, শুধু বিচার করবেন কে? আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলছেন ওই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে পরকাল কে ছিনাবে? কোন জিনিস আপনাকে পরকাল ছিনাবে? আল্লাহ আবার প্রশ্ন করছেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও বলছি, বলো দেখি তোমাকে পরকাল কে ছিনাবে? আল্লাহ বলছেন, কেউ তোমাকে পরকাল ছিনাতে পারবে না। পরকালের পরিচয় আমি দিচ্ছি, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, দুনিয়ার কেউ কারু সামান্য কিছুর ক্ষমতা রাখবে না। আল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সম্পূর্ণ বিষয় ন্যস্ত থাকবে কার উপর? আল্লাহর উপর। লিমানিল মুলকুল ইয়াউম, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন, আইনা মুলুকুল আরদ। আল্লাহ সেই দিন মানুষকে ডাকবেন আর জিজ্ঞাসা করবেন, কই রে ও দুনিয়ার অধিপতিরা, সমাজপতিরা, রাষ্ট্রনায়করা, প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা কোথায়? আসো না, আজকে আমি ঘোষণা করছি, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? এমনিতে তো দুনিয়ার রাজত্ব তো কার? আল্লাহ তাআলার রাজত্ব। বাকি দুনিয়াতে সাময়িক সময়ের জন্য তো
আমিও কিছু জিনিসের মালিক, আপনিও তো কিছু জিনিসের মালিক, আপনিও এক টুকরো জমিনের মালিক, আপনিও একটা গাড়ির মালিক, আপনি মেম্বার অথবা কাউন্সিলর অথবা চেয়ারম্যান অথবা আপনি মেয়র অথবা আপনি এমপি, মন্ত্রী, উপজেলা অথবা জেলা, যে কোনো একটা সেক্টরে থাকার কারণে আপনার হাতেও তো কিছু ক্ষমতা আছে। তো দুনিয়াতে যদিও সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য হলেও তো ক্ষমতা মানুষের হাতেও কিছু না কিছু থাকে। তো আল্লাহ বলছেন যে এই দুনিয়ারও মালিক যেমন আল্লাহ, কিন্তু পরকালে তো এই সাময়িক ক্ষমতাও মানুষের হাতে থাকবে না, থাকবে একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ওই আল্লাহ পরিচয় দিলেন মালিক ইয়াউমিদ্দিন। এতক্ষণের পরিচয়ে আল্লাহ চিনা গেল কিনা? আল্লাহ চিনা গেল। আল্লাহ প্রথমে বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। বুঝাই যাচ্ছে যেমন কেমন অজানা মনে হচ্ছে, কথা বলেন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বাস অজানার মতো মনে হচ্ছে। আল্লাহকে বলে রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আচ্ছা, বিশ্বজগতের প্রতিপালন যে উনি করছেন, কেন করছেন? বলে উনি তো দয়ালু, উনি মেহেরবান, এজন্যই করছেন, দয়ার কারণে করছেন। আচ্ছা, তো বলো না, আর একটু পরিচয় বল। তো বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। এতক্ষণ ক্লিয়ার হয়ে নেই উনি কে। বিচার দিনের মালিক বলার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে গেছে উনি কে। আল্লাহ ছাড়া আর কেউ নয়। দুনিয়াতে তো আমিও কিছু কিছু মানুষকে তো লালন পালন করি, আমার সন্তানকে তো আমি লালন পালন করি। তো মনে হতে পারে আচ্ছা, লালন পালনে তো আমিও মোটামুটি শরিক আছি, অংশীদার আছি, দয়ার ক্ষেত্রে আমিও তো অংশীদার আছি। কিন্তু বিচার দিনের মালিক এই ক্ষেত্রে কি অংশীদারিত্ব আছে? একমাত্র কে? তো আল্লাহ চিনা গেল কি না? আল্লাহ চিনা গেল। তো যখন চিনে ফেলেছেন, এইবার আর অজানা তো রইল না। এখন আর আপনি বলারও দরকার নাই, এখন তুমিতেই চলে আসে। সুবহানাল্লাহ। কোথায় চলে আসেন? আরে তুমি কি, তুমি আপনি সম্বোধন করেন। এতক্ষণ তো মনে হচ্ছে অজানা, বলছি উনা, ওনা, উনি, উনি, উনার মানে কি বোঝা যাচ্ছে কিনা? পরিচিত না, অপরিচিত, অজানা। মুনা, তার, তার বলতে কি? তার বলে তার, তার মানে বোঝা যাচ্ছে কাউকে সম্বোধন করলাম। তো এতক্ষণ পর্যন্ত যেন আল্লাহ অপরিচিত ছিলেন। মালিক ইয়াউমিদ্দিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পরিচয় সামনে চলে আসলো। এখন কি আর পর্দা থাকতো মাঝখানে? উড়ে নিত না, পর্দা থাকতো না, উঠতো, উঠতো। এখন সরাসরি কথাবার্তা হবে। সুবহানাল্লাহ। এখন কি হবে? কেমনে? আপনি আমি, আপনি আমি, আপনি আপনি আমি মানে কি? সরাসরি, সরাসরি। ওই আল্লাহর বান্দা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর বান্দা বলে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। কোন জায়গায় চলে আসলাম আমরা? আমি আর তুমির মধ্যে চলে আসলাম, আমরা আর তোমার মধ্যে চলে আসলাম। এতক্ষণ ছিলাম উনি, যিনি, তিনি। উনি, যিনি, তিনি বলতে দূর দূর মনে হচ্ছে। এখন তো পরিচয় এসে গেল। এখন আর উনি নাই, যিনি নাই, তিনি নাই। এখন সরাসরি তুমি আর আমি। সুবহানাল্লাহ। সরাসরি তুমি আর আমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বলে আল্লাহ, আমরা সকলে মিলে তোমারই ইবাদত করি। তোমারই ইবাদত করি আমরা, তোমার কাছেই আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই কথা বলে আমরা ইখলাস ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আমাদের নিরলস এবং একনিষ্ঠতা প্রকাশ করলাম। এবং ওয়া ইয়াকা নাস্তাঈন, ইস্তেনাতের ক্ষেত্রে আমরা যে ইখলাস অর্থাৎ একনিষ্ঠতা আছে, আল্লাহর কাছেই সাহায্য চাই, এই বিষয়টা ক্লিয়ার করলাম। তো কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কমপক্ষে শ্রদ্ধাটুকু যদি না থাকে তাহলে কিছু পাবেন তো? কিছু পাবেন না। শ্রদ্ধাটুকু তো থাকতে হবে। ওই বান্দা শ্রদ্ধা নিবেদন করলাম আমরা, ইয়াকা না'বুদু, আমরা সবাই আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আমরা আপনার ইবাদত করি। শুধু এই কথা বললে মনে হতো আচ্ছা আমরা আপনার ইবাদত করি, অন্যরা তো ইবাদত করতে পারে, কিন্তু না। এখানে ই শব্দ রসই আনছে, মানে কি? আমরা তোমারই ইবাদত করি। অর্থ কি? আর কারো ইবাদত করি
না, মানে এই কথা বোঝাচ্ছে আমরা তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। মানে বুঝাই দিলাম, এখন আপনি যদি দেন না তো দিব কেডা? সুবহানাল্লাহ। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য, আপনারই তো বুট দেই আমরা। নতুন না কাউন্সিলরকে বললেন রাস্তা দিবেন না, মানে রাস্তা ভাঙ্গা থাকবে কেন? বুট তো আপনারই দিছি। কথা কন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তো অন্য কোনো লবিতে যাই না, অন্য কোনো লবিতে তো আমরা থাকি না। আমরা তো আপনারই বুট দিই, আপনার কাছেই তো আমাদের দুঃখ দুর্দশা আপনার কাছেই তুলে ধরি। তো আপনি আমাদেরকে রাস্তা দিবেন না তো দিব কেডা? তো চাইতে হলে তো এভাবে চাইতে হয়। ওই আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। আপনারই ইবাদত করি। আচ্ছা, আপনারই ইবাদত করি। আমি একজনের যখন বলি তখন আমি কি বলি? আমরা আপনারই ইবাদত করি। কেন বলি? আমার ইবাদতের দাম তো তেমন নাই। একা করলেও সবার ইবাদতের সাথে মিলাইয়া আমার ইবাদতটা আল্লাহর সামনে পেশ করলাম। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি। কেন? আমি যখন একা একা নামাজ পড়ছি, দুনিয়ার কোথাও না কোথাও অন্য কেউ তো ওই সময় নামাজ পড়ছে। সব দেশে তো এক টাইমে নামাজ হয় না। আমি যখন নামাজ পড়ছি অন্য টাইমে, এই টাইমেও তো দুনিয়ার কোথাও না কোথাও তো কেউ সিজদা করছে আল্লাহ তাআলাকে। আমি বললাম, আল্লাহ, দুনিয়ার যেখানে ইবাদত হচ্ছে এদের ইবাদতের সাথে মিলাইয়া শারপিংয়ের মানুষের ইবাদতের সাথে তো মিলাইতে পারলাম না, জামাতে শরীক হইতে পারি নাই। তো দুনিয়ার যেখানে ইবাদত হচ্ছে এদের ইবাদতের সাথে মিলাইয়া আমার ইবাদতটা আপনার কাছে পেশ করব। ওই বান্দা বলে, আমরা আপনার ইবাদত করি। এখন ইবাদত কেন করব? ইবাদতের মূল মাকসাদ কি? ইবাদতের অর্থ কি? সাহায্য কি চাইলাম আল্লাহর কাছে? আল্লাহর কাছে যে সাহায্য চাইলাম, দোয়া চাইলাম, দোয়াটা কি? দোয়া আসছে পরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহজ পথ আমাদেরকে দেখান। এই সরল পথের পরিচয় আমরা জানবো। আল্লাহ সহজ পথের পরিচয় কি দিয়েছেন, এবং সহজ পথের পরিচয় দুই দিক থেকে জানা হবে, ইতিবাচক দিক থেকে, নেতিবাচক দিক থেকে, পজিটিভ নেগেটিভ দুনো দিক থেকে আমরা সরল সহজ পথের কথা জানবো। এরপরে আগামীকাল শেষ মোনাজাত হবে, দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে এখানেই থাকলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সকলে মিলে আপনার ইবাদত করি, আপনার কাছেই কি চাই? সাহায্য চাই। দুনিয়ার আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য চাইব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আমি উসিলা নিতে পারি। কিসের উসিলা নেওয়া যাবে সেই বিষয়টাও ফাঁক দিয়ে কালকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া